গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th নভেম্বর, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 11টার মতন। সকালবেলার ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছিলাম, ডালিয়া আর বেগুন ভাজা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন দেখো দুপুরে রান্নাবান্নার মধ্যে পনিরটা করে ফেলেছি, আর আজকে একদম অন্যভাবে পনিরটা করেছি, মানে দুধ পনির বা দই পনিরও বলতে পারো। দুধ দই সব কিছু দিয়ে, পোস্ত কাজু সব কিছু দিয়ে পনিরটা সুন্দর করে নিয়েছি। আর বাঁধাকপির ঘন্ট হবে, ভেজ ডাল হবে, আর হবে হচ্ছে ভাত। তো এগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই। তো পনিরটা তো হয়ে গিয়েছে, এদিকে দেখো এখন আমি ডালটা ফোড়ন দিব। তো এখানে গাজর আর ফুলকপিটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর সবার লাস্টে করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আজকে যেহেতু সোমবার, সেজন্য নিরামিষ। তো দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেও বসে গিয়েছি। এটা কিছুক্ষণ বাদের ভিডিও। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। এই ব্লগটা হচ্ছে নেক্সট দিন সন্ধ্যাবেলার ভিডিও। তো সেদিন আর ভিডিও করা হয়নি, সোমবার দিন। এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও। আর সন্ধ্যাবেলায় দেখো বাড়িতে এসেছিলাম, আর রাত্রে ডিনারে আজকে মা করবে, মানে মা আর মিমি দুজনে মিলেই, বেসিক্যালি মিমিই করবে রান্নাটা, মা খালি এগুলোকে ফ্রাই করে দিচ্ছিল। ছানার কোপ্তা কারি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে ঘি বেরোচ্ছে মনে হচ্ছে। তো আমাদের তো আগের থেকেই তোমরা জানতে যে বাড়িতে দুধ এনে একদম ছানা করে, সেটা কিন্তু খেতেও দারুণ হয়। আর সাথে দেখো এদিকে কিয়ান কি করছিল, ওকে খাওয়াতে বসলে বেশ অনেকটাই টাইম লাগে, তো সেই কারণে মা ওকে খাইয়ে দিচ্ছিল। আর ও একদমই খেতে চায় না। আরও অনেক কিছু তো রেসিপি ছিলই, সাথে কিন্তু ছানার কোপ্তা কারিটাও হচ্ছিল একদম গরম গরম। আর সন্ধ্যাবেলা এখানে এসেছিলাম কারণ আজকে এসেছে আমার দিদা, আর ভাইও নিয়ে এসেছিল দিদাকে। তো সেজন্যই আর কি এখানে আসলাম। দিদা কয়েকদিন যদিও এখানে থাকবে। তো যাই হোক, আর দেখো সুন্দর করে এখানে কোপ্তা কারিটা হচ্ছে। ও মাই গড, এত ভালো হয়েছিল খেতে, এত টেস্টি হয়েছিল, জাস্ট বলার মতো না। তো যাই হোক, এখন চলো আমরা খেয়ে নিই। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দিদা আর আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তবুও কিন্তু আমাদের এই ছোট্ট কিয়ানের খাওয়া হয়নি, কারণ ও অনেকটাই লেট করে। মানে খেতে বসলে একদমই খেতে চায় না, মানে যেরকম করে আর কি সচরাচর বাচ্চা কাচ্চারা, তো ও কিন্তু ওরকমটাই করে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকে একটু অন্য টাইপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সচরাচর এরকম টাইপের ব্লগ আমি করি না। তো যাই হোক, সকালবেলা আজকে ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজকর্ম করে তারপর দেখো ঘর গোছাতে চলে এসেছি। আর এখন হচ্ছে ঘরের ডিপ ক্লিনিং করব। ফার্স্টেই হচ্ছে বিছানাটাকে ভালো করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম। আর দেখো আমি কিন্তু ব্ল্যাঙ্কেটও বের করে ফেলেছি, কারণ ভালোই এখন ঠান্ডা ঠান্ডা লাগে, সেই কারণে ব্ল্যাঙ্কেটটাও বের করে নেওয়া হয়েছে। তবে এই ব্ল্যাঙ্কেটটা খুব একটা বেশি মোটা না, এটা একদম পাতলার মধ্যেই রয়েছে। তো যাই হোক, বিছানা টিছানা পরিষ্কার করে তারপর এখন হচ্ছে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব। আর তারপর হচ্ছে কি কি করি তোমাদের সাথে সবটা আজকে শেয়ার করব। আমি এমন টাইপের ভিডিও একটু কমই করি, তবে আমি দেখলাম যে এরকম টাইপের ভিডিও দেখতে মোটামুটি সবাই পছন্দ করে, সেই কারণে আজকে আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এরকম টাইপের ভিডিও তো সেরকম একটা করা হয় না, তবে এখন থেকে মাঝে মাঝে এরকম টাইপের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই কাজগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, তবে মাঝে মাঝেই শেয়ার করব। প্রত্যেক দিন হয়তো শেয়ার করা হবে না, কিন্তু যখন সময় হবে তখন এই কাজগুলোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘরটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একটা ঘর তো নয়, অনেকগুলো ঘর রয়েছে, তো সমস্ত ঘর কিন্তু ঝাড় দিয়ে তারপর কিন্তু ঘরগুলোকে মুছেও ফেলবো। তো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ঘরটা তো ঝাড়া হয়ে গেল, মানে বেডরুমটা। তারপরে যে আরও বাদবাকি রুমগুলো রয়েছে সেগুলোও ঝাড় দিতে চলে আসলাম। আরও অনেক কাজই রয়েছে, তো সেই কাজগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে একটু অন্য টাইপের ভিডিও করছি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ঘর ঝাড় দিতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে, যেহেতু অনেকটাই বড়। আর এখানে যতটা স্পিডে আমি দেখাচ্ছি বা তোমরা দেখছো, এতটা স্পিডে যদি আমি করতে পারতাম তাহলে তো হয়েই যেত, যদি এতটা স্পিডে হয়তো কেউই করতে পারে না। তো যাই হোক, সমস্তটাই আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দিতেও না বেশ অনেকটাই টাইম লাগে, যেহেতু ঘরগুলো বেশ বড় বড়ই, সেই কারণে ঘরটা ঝাড় দিতে একটু টাইম লাগে। তবে এই জায়গাটা দেখো, এটা তো আমাদের ড্রয়িং রুম। এই রুমটা বেশ ফাঁকাই থাকে ওপরে, নিচের ঘরটা তো একদম ফুল প্যাকড আপ, তবে ওপরের ঘরটা যেহেতু ফাঁকা, সেই কারণে এটা ঝাড় দিতে আমার বেশ ভালোই লাগে, কারণ তাড়াতাড়িও হয়ে যায়। প্রত্যেক দিন একবার দুবার করে ঘর ঝাড়ার পরে এত যে নোংরা কোথার থেকে হয় আমি সেটাই বুঝি না। মানে সবসময় ঝাড়ার সময় অনেক অনেক নোংরা বের হয়, তো নোংরাগুলো সব ফেলে দিয়ে তারপর এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে আসলাম। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধোয়া ছিল, মানে
শুকাতেও দেওয়া ছিল, শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম এগুলোকেও ভাঁজ করে রেখে দিই। কারণ কি বলো তো, কোনো কোনো সময় এরকম হয় যে জামা কাপড়গুলো ভাঁজ করতে আর মনেই থাকে না। বেশিরভাগ টাইম আমি সেজন্য কী করি, জামা কাপড়গুলো তুলে এনেই তাড়াতাড়ি করে ভাঁজ করে ফেলি। আর আমার জামা কাপড় ভাঁজ করতে বেশ ভালোই লাগে। আর পরে কী হয়, যেহেতু প্রত্যেক দিনই মোটামুটি মেশিনে জামা কাপড় ধোয়া হয়, তো প্রত্যেক দিনই জামা কাপড় অনেক থাকে, তো মানে একদিন বাদ চলে গেলে পরের দিন কিন্তু অনেকগুলো জামা কাপড় একসাথে ভাঁজ করতে হয়, সেটাও কিন্তু অনেকটাই প্রবলেমের। সেই কারণে আমি সবসময়ই চেষ্টা করি যে জামা কাপড়গুলো তুলে এনে তাড়াতাড়ি করে ভাঁজ করে নেওয়ার। তাতে খুবই সুবিধাও হয়, আর পরের দিনকে অতটাও অনেক জামা কাপড় একবারে ভাঁজ করতে হয় না। এটা একটা প্লাস পয়েন্ট, সেই কারণে আমি এই কাজগুলোকে তাড়াতাড়ি করেই করে নিই। আর যেহেতু আমাদের দুজনের অনেকগুলো জামা কাপড়ই থাকে, মানে এতগুলো জামা কাপড় ভাঁজ করতেও কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, আমি আমার নাইটিগুলো বা যেগুলো জামা কাপড় রয়েছে ওগুলো আমি আলমারির মধ্যেই রাখি, তো আমারটা সেজন্য রেখে দিচ্ছি। আর ওর যেগুলো বাড়ি পরার জামা কাপড় সেগুলো আমি আলমারির মধ্যে রাখি না। তার কারণ হচ্ছে ও একটা নিতে গিয়ে এমনভাবে সবগুলো নষ্ট করে ফেলে বা দু তিনটে ফেলে দেয়, নষ্ট করে ফেলে, ভাঁজগুলো খুলে যায়, তখন খুব খারাপ লাগে। সেই কারণে আমি ওর জামা কাপড়গুলোকে বাইরেই রাখার চেষ্টা করি। হঠাৎ কোনো কোনো সময় যেগুলো আর কি পরবে না বা এখন খুব একটা দরকার হচ্ছে না, সেগুলোকেই ভেতরে রেখে দিই। মানে বাড়ি পরার জামা কাপড়ের কথাই বলছিলাম আমি আর কি। তো যাই হোক, আরও কিছু জামা কাপড় ধুতে দিয়েছিলাম, তো এগুলোও শুকিয়ে গিয়েছে, তো সুন্দর করে এগুলোকেও ভাঁজ করে রেখে দিব এখন। তো আরও ওরও অনেক ড্রেস রয়েছে। এই যে এই ড্রেসটা দেখো, সেদিনকে মেলায় পরে গিয়েছিলাম, তারপরে এটাকে ধুয়ে দিয়েছিলাম, তো এটাকেও সুন্দর করে ভালো করে এখন ভাঁজ করে রেখে দিব। তো এই জিনিসগুলো করতে করতে না অনেক দিন দেরি হয়ে যায়। মাঝে মাঝে কি হয় যে দু চার দিন পড়েই থাকে, তারপর গিয়ে আমি ভাঁজ করি বা ওটা মনে পড়ে আর কি। সেই কারণে আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি সব কিছু করার। তো যাই হোক, এই ড্রেসটা মানে বাইরেই ছিল, ভাবলাম এটাকেও ভাঁজ করে রেখে দিই এখন, কারণ এটা তো এখন আর পরবো না, সেই কারণে এটা এখন রেখে দেওয়াই বেটার হবে। তো আরও যেগুলো ছিল জামা কাপড়, ওর শার্ট প্যান্ট, আরও এখন কি হয়, শীতের দিনে যেই প্রবলেমটা হয়, এত সোয়েটার সোয়েটশার্ট, এগুলো কিন্তু এক্সট্রা এক্সট্রা জামা কাপড়, যেটা আমার এজন্যই আমার শীতের দিনটা অত একটা ভালো লাগে না। এর জন্য মনে হয় যে গরমের দিনটাই ভালো, কিন্তু শীতের দিনে কিন্তু অতিরিক্ত জামা কাপড় হয়ে যায়। যেহেতু আমাদের ওয়াশিং মেশিন রয়েছে, সেজন্য খুব একটা বেশি প্রবলেম হয় না। তবে যাদের বাড়িতে নেই তাদের কষ্টটা আমি বুঝতে পারছি। তো খুবই কষ্ট হয়, এই যে সোয়েট শার্ট বা সোয়েটারগুলো ধুতে কিন্তু বেশ প্রবলেম হয়। তো যাই হোক, এই কাজগুলো করে নিয়ে ওয়াশিং মেশিনে দেখো, এই আমাদের যে সোফার কাভারটা রয়েছে এটা বেশ নোংরা হয়েছিল, তো এটাকে ধুতে দিয়েছিলাম, তারপরে এটা এখন মেলে দিব। আর আমি আমার এই ব্যালকনিতেই সব কিছু মেলে দিই। হঠাৎ কোনো সময় যদি অনেক বেশি জামা কাপড় হয়, তখনই ছাদে গিয়ে মেলে দিই, কারণ ছাদে নয়তো যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এই কটা কটা করে জামা কাপড় এগুলো কিন্তু এইখানেই হয়ে যায়। তারপরে দেখো, এখন আমি ঘরটা মুছে ফেলবো, সেই কারণে ঘরটা মোছার জন্য জল টল নিয়ে রেডি করে নিলাম। আর এর মধ্যে একটু লাইজলও দিয়ে দিলাম। লাইজলটা দিলে কিন্তু বেশ ভালো সুন্দর একটা স্মেলও আসে। আর এটা দিয়ে কিন্তু ঘর মুছতে বেশ সুবিধা, সেই কারণে আমি এটা দিয়েই ঘরটা মুছি। আগে তো আমি ঘর টর মুছতেই পারতাম না, তবে এখন অনেক কিছুই শিখে গিয়েছি। বিয়ের পর মেয়েদের আসলে অনেক কিছুই শিখতে হয় বা একাই শিখে যায়। তো যাই হোক, ঘরগুলো নোংরা থাকলে একদমই ভালো লাগে না দেখতে, সেই কারণে কিন্তু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ঘরটা মুছতেও বেশ অনেকটাই টাইম লাগে, কারণ ভালো করে মুছতে গেলে তো একটু টাইম লাগবেই। তবে তোমাদের সাথে তো এমনভাবে শেয়ার করছি, মনে হচ্ছে যে আমি 2 মিনিটেই সব কিছু করে ফেললাম। তো যাই হোক, সমস্তটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তবে টাইলসের একটা প্রবলেম কি বলো তো, নোংরাগুলো না টাইলসের মধ্যে একদম মানে যেতেই চায় না নোংরাগুলো। তবে পাথরে কিন্তু এই জিনিসটা মানে হয় না, মানে মার্বেলে। টাইলসে এই সমস্যাটা আমার মনে হয় যে হয়। তো যাই হোক, তবে টাইলস যেহেতু একটু পিছলা টাইপের হয়, সেই কারণে অতটাও সমস্যা হয় না। তো যাই হোক, আমি ঘরটা মুছে ভালো করে একটু ফ্যানটা দিয়ে দিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়। আর এরপরে বাদবাকি যে রুমগুলো রয়েছে সেগুলো মুছতেও চলে আসলাম। আর এই ঘরগুলো মুছতে আমার বেশি ভালো লাগে, কারণ এই ঘরগুলো যেহেতু ফাঁকা থাকে, আর আমার ঘরটাতে যেহেতু আমার বেড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, আমার ওয়ার্ড্রপ রয়েছে, সেই কারণে মুছতে অতটাও টাইম লাগে না। তবে মুছতে গিয়ে বলো তো কষ্ট হয়। আর যেহেতু এই ফাঁকা রুমগুলোতে মুছতে না বেশ ভালো লাগে, মানে সমস্তটাও পরিষ্কার হয়ে যায় আর সাথে হচ্ছে তাড়াতাড়িও হয়ে যায়।
তো যাই হোক, এই ঘরটাও মোছা হয়ে গেল। এরপরে বাইরের যে আমাদের ড্রয়িং রুমটা রয়েছে এখন সেটা মুছে নিব। আর ওর ঘরের রুমটা আমি এখন আর মুছবো না, কারণ যেহেতু ও কাজ করছিল সেই কারণে আর ওই রুমটাতে এখন আর যাব না। তো এই রুমগুলোই সবগুলো পরিষ্কার করে নিলাম। আর যে ওয়াশিং মেশিনের যে জায়গাটা রয়েছে ওটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো সুন্দর করে এটাও মুছে নিলাম। মুছতে কিন্তু অনেকটাই টাইম লাগে বেশ, আর মোছার পরে কিন্তু বেশ ভালোও লাগে দেখতে। তবে আজকে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। প্রত্যেক দিনই যখন আমি ঘর মুছি বা ঘর ঝাড় দিই তখন ম্যাক্স থাকেই, ওকে একদম মানে বলে বলে সরাতে হয়। তবে আজকে ও ছিল না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এইটুকুই, টাটা।